মিলাদুন নবী সেলিব্রেশনকে যারা বেদাত বলতেছেন, বেদাত বলতে গিয়ে অনেকজনে একটা ফতোয়া মারে, বছরে আমরা মাত্র দুইটা ঈদ পাই। জোরে কোন কয়টা? দুইটা। এটা আবার কোনে বছরে দুটো ঈদ ছাড়া আর কোন ঈদের অস্তিত্ব নাই। এরে ভাই, বছরে যদি দুটো ঈদ ছাড়া আর কোন ঈদ নাই, এই কথা বলা এটা হচ্ছে প্রকাশ্য একটা কুফরি। জোরে কোন এটা কি কুফরি? আমি হাদিস শরীফ থেকে রিসার্চ করে দেখতে পাইলাম বছরে একটা নয়, দুটা নয়, প্রায় 58টা ঈদ মুসলমানদের জন্য আছে। আর একটু আসতে কম, আরো আসতে কম, এবার একটু জোরে সোরে কম। আসতে করে জোরে মারে, জোরে করে আসতে মারে। এর কোন জায়গার মধ্যে আসলাম? এরে ভাই, আল্লাহ নবীর ডাক দিয়ে বলে, উম্মতে তোমাদের সুবহানাল্লাহ বলা এটাও একটা সদকা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বছরে আমাদের জন্য কয়টা ঈদ আছে? 58টা ঈদ। 58টা ঈদ সম্পর্কে আপনারা কি জানতে চান? আরো জোরে কোন চান? সুনান ইবনে মাজাহ কিতাবুত ইকামাতিস সালাত বাবুত মা জাআত ফি জিনাতি ইয়াউমিল জুমআ, হাদিস নম্বর 1152। কথা বলেন, হাদিস নম্বর কত? হাদিস নম্বর হলো 1152। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইন্না ইয়াউমুন জাআলাহুল্লাহু ঈদান লিল মুসলিমিন। ওরে আমার উম্মতেরা, এই যে জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ঈদের দিন বানিয়ে দিয়েছে। আরো সরে কোন সুবহানাল্লাহ। জুমার দিন আমাদের জন্য কিসের দিন? ঈদের দিন। তাহলে এই হিসাবে আমরা বছরে প্রায় 52টা জুমা পাই। 52টা জুমা হিসাবে 52টাই। আরো সরে কোন সুবহানাল্লাহ। এরপরে বাকিগুলোর হিসাব নেন। সুনান তিরমিজি কিতাবুস সাওম বাবুত মা জাআত ফি কারাহিয়াতিস সাওমি ফি আইয়ামিত তাশরীক, হাদিস নম্বর 778। কথা বলেন, হাদিস নম্বর কত? হাদিস নম্বর 778। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওরে আমার উম্মতেরা, ইয়াউমু আরাফাত এটাও তোমাদের জন্য ঈদের দিন। ওয়া ইয়াউমুন নাহারে ওয়া আইয়ামুত তাশরীক ঈদুনা আহলাল ইসলাম। ওরে আমার উম্মতেরা, এই যে আরাফার দিন, এই যে কুরবানির দিন, এই যে আইয়ামে তাশরীক 11, 12, 13 এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ঈদের দিন বানিয়ে দিয়েছে। তাহলে প্রথমে পাইলাম 52টা ঈদ। কয়টা? 52টা। এরপরে ইয়াউমু আরাফা, এটাও ঈদের দিন। কয়টা হলো? 53। এরপর হচ্ছে কোরবানির দিন 54। আইয়ামুত তাশরীক 11, 12, 13 তিনটা দিন ঈদের দিন। তো 54 আর 3 কত হলো? 57। এরপর আরেকটা হচ্ছে ঈদুল ফিতর, মোট 58। বছরে আল্লাহ পাক মুসলমানদের জন্য প্রায় 58টা ঈদ দিয়েছেন। তাহলে দুটা ঈদ ছাড়াও আরো ঈদ আছে কিনা বলেন? আরো সরকম আছে কিনা? আছে। তাহলে যারা বর্তমানে এটা বলে যে বছরে দুটো ঈদ ছাড়া আর কোন ঈদ নাই, এরা কি সত্য বললো নাকি মিথ্যা বললো? জোরে সত্য না মিথ্যা? মিথ্যা। এই জন্য বাইরে এদের কাছ থেকে আমাদেরকে সব সময় কিন্তু বেঁচে থাকতে হবে। এরা আমাদেরকে দিন দিন ধোঁকা দিচ্ছে। আমার ভাইয়েরা, শুধু আমরা নয়, এরা মাঝে মধ্যে একটা ফতোয়া দেয় যে এটা কোনো মতে পালন করার বিষয় না, পালন করা যাবেই না। এরে ভাই, আপনারা আমাদেরকে পালন করতে গিয়ে যে বেদাতের ফতোয়া দেন, এটা আমাদেরকে দেওয়ার আগে আপনাদের ইমামদেরকে আগে বেদাতি ফতোয়া দিতে হবে। কথা কন্যা ঠিক কিনা? ইবনে তাইমিয়া, নাম কি বললাম? ইবনে তাইমিয়া। তার বিখ্যাত কিতাব ইক্তিদাউস সিরাতিল মুস্তাকিমের মধ্যে প্রথম খণ্ড 126 পৃষ্ঠার মধ্যে মিলাদুন নবীর পক্ষে কি ফতোয়া দিচ্ছে একটু বলি। আরো জোরে কোনা বলবো? এগুলো মনে রাখবেন এবং তাদেরকে ধরবেন। বাইরে ঠিক আছে, তোমাদের দৃষ্টিতে যদি এটা বেদাত হয়, তাহলে তোমাদের ইমাম ইবনে তাইমিয়াকে আগে বেদাতি ফতোয়া দাও। কোথায় কন্যা ঠিক কিনা?
ইবনে তাইমিয়া তার এই কিতাবের মধ্যে মিলাদুন নবীর উদযাপন সম্পর্কে বলতেছে ফাতাসিমুল মাউলিদ ওয়া ইত্তিখাযুহু মুসিমান قد يفعله بعض الناس ويكون له اجر عظيم لحسن قصده ইবনে তাইমিয়া বলতে লাগলো প্রত্যেক বছর মানুষ পূর্ব থেকে মিলাদুন নবীকে উদযাপন করে আসতেছে। এই উদযাপন তারা মিলাদুন নবীকে সম্মান করে, নবীজিকে সম্মান করে তারা করে আসতেছে। তাদের নিয়ত যদি সহি হয় আল্লাহ পাক তাদেরকে মহা পুরস্কার দান করবেন। আর সুবহানাল্লাহ। এরপরে আসুন যারা বলে তৎকালীন সময় আরব দেশের মধ্যে নাকি মিলাদুন নবী ছিল না, এরে ভাই ছিল কি ছিল না একটু পরেই বুঝতে পারবেন। মাঝখানে না থাকা যদি দলিল হয়, এখন যে আছে এটা কেন দলিল হবে না? কথা কন না ঠিক কিনা? আমরা দেখেছি এই বছর বিশ্বের মধ্যে একটা নয় দুটা নয়, সৌদি আরব সহ বিশ্বের প্রায় 120টা দেশের মধ্যে মিলাদুন নবী উদযাপন হয়েছে। সৌদি আরবে এবছর সব প্রায় 3 বছর, জোরে কোন কয় বছর? 3 বছর মিলাদুন নবী পালন করতেছে। এরে ভাই মাঝখানে পালন না করা যদি দলিল হয়, এখন যে আছে এটা কেন দলিল হবে না? কথা কোন না ঠিক কিনা? একটা সময় তো ইন্টারনেট তেমন অ্যাভেলেবল ছিল না, যার কারণে ওরা মানুষদেরকে বলতো আরব দেশে মিলাদুন নবী নাই, ছিল না। এখন আর ধোকা দেওয়ার সুযোগ নাই। বিশ্বের ওই প্রান্ত থেকে মানুষ একটা টোকা দিলেও এই প্রান্তে শোনা যায়। কথা কোন না ঠিক কিনা? আসুন তৎকালীন সময়ে মিলাদুন নবী ছিল কিনা এই কিতাবখানা বায়ানুল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ইবনে জাওজি হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবখানা লিখেছেন। ইবনে জাওজিকে তারাও মানে। ইবনে জাওজি তৎকালীন সময়ের মিলাদুন নবীর বর্ণনা এই কিতাবের মধ্যে দিতে লাগলেন। লা জালা আহলুল হারামাইনিশ শরীফাইন ওয়াল মিসরি ওয়াল ইয়ামানি ওয়াস শামি ওয়া সাইরি বিলাদিল আরবি মিনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইয়াহতাফিলুনা বিমাজলিসি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে জাওজি বলতেছে তৎকালীন সময়ে আরব দেশের মধ্যে মক্কা, মদিনা, মিশর, ইয়ামান সহ আরবের পুরা কান্ট্রির মধ্যে পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত মিলাদুন নবী উদযাপন করা হতো। শুধু উদযাপন করা হতো যে তা নয়, ওয়াফরাহুনা বিকুদুমি শাহরি রবিউল আউয়াল। আমরা তো মাঝে মধ্যে একবার দুইবার করতেছি মাস্টার মধ্যে, কিন্তু তৎকালীন আরব দেশের মধ্যে রবিউল আউয়ালের শুরু থেকে মিলাদুন নবী উদযাপন করা হতো। এরপরে তিনি বলতেছেন ওয়াহতামুনা ইহতিমাবান বালিগান আলা সিমাই ওয়াল কিরাআতি বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছে এবং অনেক গুরুত্বের সহিত মর্যাদার সহিত মিলাদ শরীফ শোনা এবং পড়ার ব্যবস্থা করা হতো। তাহলে বলেন তৎকালীন সময়ে মিলাদুন নবী ছিল কিনা? আরো সরকন্যা ছিল কিনা? এরে ভাই মাঝখানে না থাকা যদি দলিল হয়, আগে যে ছিল এটা কেন দলিল হবে না? গত কিছুদিন আগে আশ্চর্য হয়ে গেলাম, একজন বক্তা সাহেব ওয়াজ করতেছে যে মিলাদুন নবীর দিন রসুল রোজা রাখছে, তো রোজা যেই দিন ওই দিন তো ঈদ পালন করা যাবে না। ঈদ পালন করলে রোজা পালন করা যাবে না। এরে ভাই জাহালতির একটা সীমা থাকা দরকার। যেদিন ঈদ এরা সব সময়ের জন্য না, জুমার দিনকেও আল্লাহ নবী ঈদের দিন বলেছেন, তো ঈদের দিন কি মানুষ কি রোজা রাখে না? আরো জোরে কোন রাখে কি না? রাখে। আবার অনেক জনে কয় যে ঈদ মিলাদুন নবীর নামাজ কয় রাকাত? ঈদের নামাজ যেমন আছে ঈদ মিলাদুন নবীর নামাজ কয় রাকাত? আমি তাদের কাছে জানতে চাই আইয়ামে তাশরিক 3 দিন ঈদের দিন এই ঈদের নামাজ কয় রাকাত, এবং জুমার দিনে ঈদের দিন এখানে ঈদের নামাজ কয় রাকাত? কারণ জুমার নামাজ আলাদা, ঈদের নামাজ আলাদা। ঈদের নামাজ সকাল বেলায় হয়, কথা কোন ঠিক কিনা?
তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে যদি আপনি এই জাতীয় ফতোয়া লাগাতে চেষ্টা করেন, বুঝতে হবে বাংলার জনগণ এখন এত সহজ সরল না। বাংলার জনগণ আপনাদের ধোঁকাবাজি বুঝতে পেরেছে। যত বেশি মিলাদুন নবীর বিরোধিতা করবেন, তত বেশি মিলাদুন নবী বাড়তেই থাকবে। কথা কোন ঠিক কিনা? মিলাদুন নবীকে কত কমাবেন? বিরোধীদের যত করতেছে তত বাড়তেছে। কথা কোন না ঠিক কিনা? আর বিরোধিতা করার সুযোগ নাই। আপনাদের ইমামদের কিতাব এখন আমরা নেট খুললেই হাতের সামনে পেয়ে যাই আপনাদের ইমামেরা কে কি বলেছে। এখন একটা প্রশ্ন হতে পারে, হুজুর একই দিনে আগমন এবং একই দিনে ইন্তেকাল, তা আপনারা শোক পালন না করে মিলাদ কেন পালন করতেছেন, ঈদ কেন পালন করতেছেন? এরকম একটা প্রশ্ন করে কিনা? আমি কথাগুলো এই জন্য বলতেছি যাতে আমি যাওয়ার পরও কিছু কথা আপনাদের মধ্যে থেকে যায় এবং তাদেরকে জবাব আপনারা দিতে পারেন। এরে ভাই, এটার প্রথম জবাব হচ্ছে যে শোক পালন করা হয় সর্বোচ্চ 3 দিন। জোরে কোন কয় দিন? 3 দিন। 3 দিনের বাইরে কোনো শোক নাই। তাছাড়া আমাদের নবী মরা নবী নাকি জিন্দা নবী? জোরে কোন মরা না জিন্দা? জিন্দা। আমরা মরা নবী, আমাদের নবী মরে নাই এই জন্য আমরা শোক পালন করি না। আমাদের নবী জিন্দা এই জন্য আমরা ঈদ পালন করি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আসেন আরেকটা জবাব। সুনান ইবনে মাজাহ কিতাবু ইকামাতিস সালাতি ওয়াস সুন্নাতি বাবু ফাদ্দিল জুমাত, হাদিস নম্বর 1137। কথা বলেন হাদিস নম্বর কত? 1137। আমার ভাইয়েরা, ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি জামিউস সগীরের মধ্যে হাদিস খানাকে বর্ণনা করেছেন। সবচেয়ে মজার বিষয় হলো যারা লামাযহাবী বর্তমান সময়ে মাযহাব মানে না, তাদের অন্যতম ইমাম নাসিরউদ্দিন আলবানী সে এই কিতাবখানা তাহকিক করতে গিয়ে সহিহ জামিউস সগীর লিখেছে, সেটা টিকার মধ্যে সে নিজে লিখে দিয়েছে হাযা হাদিসুন হাসানুন, এই হাদিসের সনদ হলো হাসান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলতে লাগলেন, ওরে আমার উম্মতেরা, জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈদুল ফিতর, ঈদুল আযহা চাইতো আর বেশি দামি। জুমার দিন আল্লাহর কাছে ঈদুল ফিতর, ঈদুল আযহা চাইতে বেশি দামি। আমার ভাইয়েরা, এই জন্য দামি হলো আল্লাহর নবী 5টা বর্ণনা দিলেন, তার মধ্যে 3টা বর্ণনা আজকে আপনাদের সামনে রেখে যাচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতে লাগলেন, জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে সৃষ্টি করেছেন। জুমার দিন ওয়াহাবাতাল্লাহু ফীহি আদম ইলাল আরদি, আবার জুমার দিন আদম নবীর দুনিয়ার বুকে আগমন হলো। একই দিনে সৃষ্টি, একই দিনে আগমন। আবার জুমার দিন আদম নবীর ইন্তেকাল হলো। আমার ভাইয়েরা, আল্লাহর নবী আদম নবীর আগমন সম্পর্ক জানেন, ইন্তেকাল সম্পর্ক জানেন, সৃষ্টি সম্পর্ক জানেন। যেই দিন ওনার সৃষ্টি ওই দিন দুনিয়ার বুকে ওনার আগমন এবং ওই দিন দুনিয়ার বুকে ওনার ইন্তেকাল হলো। আমার ভাইয়েরা, আল্লাহর নবী আমাদেরকে জুমার দিন, ঈদের দিন পালন করার জন্য বলেছেন, কারণ জুমার দিন আদম নবীর সৃষ্টি হলো, আগমন হলো। এই জন্য ভাইয়েরা, এই হাদিস থেকে আমরা যেটা পেয়ে গেলাম, নবীদের ক্ষেত্রে আগমন এবং ইন্তেকাল যদি একই দিনে হয়ে যায়, আল্লাহর নবী আমাদেরকে স্পষ্ট নির্দেশনা দিয়ে দিলেন, উম্মতে তোমরা সেটা ঈদের দিন পালন করবে। আমার ভাইয়েরা, জুমার দিন আদম নবীর আগমন উপলক্ষে যদি ঈদের দিন হতে পারে, ও মুসলমান ভাইয়েরা, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী যিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর আগমন উপলক্ষে আমরা আরো বেশি বেশি করে ঈদ মিলাদুন নবী পালন করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলো, চাই কিনা?